আমার দ্বারা কিন্তু আপনার প্রাইভেটে পড়া সম্ভব না। তো সেই সকল স্টুডেন্টদের জন্য ইডেন মহিলা কলেজ অন্যতম একটা জায়গা, বিশেষ করে মেয়েদের জন্য। মুসলিম পরিবারে অনেক ধরনের রক্ষণশীল পরিবার থাকে যেখান থেকে কম্বাইন্ড স্টাডি অ্যালাউ করে না। তো সেই সকল মেয়েদের জন্য ইডেন ঢাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান বলাই যায় এক কথায়। সো আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি দেখেন সেখানে পরিবেশে ফিতনার পরিবেশ মানে সবসময় ভরপুর। সেখানে আপনি গেলেই দেখতে পারবেন কীভাবে ছেলে মেয়ে, বুঝতেই পারছেন। সো সেই পরিবেশটা কিন্তু ইডেনে দেখা যায় না। ইডেনে যারা পড়েন নারী বান্ধব একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমার সেই অভিভাবকদের কাছে প্রশ্ন, আপনি আপনার মেয়েকে ইডেন কলেজে কেন ভর্তি করেছিলেন? বেশিরভাগের উত্তর হবে, আমি চাই আমার মেয়ে নিরাপদ থাকুক, নিরাপত্তার সাথে ক্যাম্পাসে পড়াশোনা করুক। তো দেখা যাচ্ছে আপনার যদি এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যদি সেখানে যদি শুধুমাত্র একটা ফ্যাকাল্টি করা হয়, একটা ফ্যাকাল্টিতে আপনার হাইয়েস্ট গেলে 2000 স্টুডেন্ট এরকম পড়াশোনা করবে, অথচ প্রতি বছর আপনি ইডেন ধরেন আর বদরুন্নেসাতে ধরেন এরকম 25,000-এর মতো স্টুডেন্ট ভর্তি হয়। এখন আপনি দেখেন ঢাকার মতো একটা জায়গাতে যদি 7টা কলেজ, রাজধানীর অন্যতম সেরা 7টা কলেজকে যদি ভেঙে একটা বিশ্ববিদ্যালয় করা হয়, সেখানে দেখা যাবে যে প্লাস 5,000-এর মতো স্টুডেন্ট পড়াশোনা করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে মধ্যবিত্ত যে স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা কোথায় যাবে? এখন এখানে গুটি কতকের লাভ থাকতে পারবে। আপনি যদি ওইভাবে দেখেন যে এখান থেকে যারা বের হবে অনেকেই হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কেউ বা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন আমার কথা হচ্ছে রাজনীতি মানে আপনার রাজধানী শহরে যারা পড়াশোনা করতেছে অনেকেই এখানে আসে শুধুমাত্র যে তাদের একটা জব সেক্টর হোক, কারণ এখানে কাজের ফ্যাসিলিটিস রয়েছে। তো সেইটা মেনটেন করে ইভেন আমি নিজেও এর আগে হচ্ছে আপনার জব করে পড়াশোনাটা কন্টিনিউ করতাম। আমার দ্বারা কিন্তু আপনার প্রাইভেটে পড়া সম্ভব না। তো সেই সকল স্টুডেন্টদের জন্য ইডেন মহিলা কলেজ অন্যতম একটা জায়গা, বিশেষ করে মেয়েদের জন্য। সো মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে কম্বাইন্ড স্টাডি চালু করা মানে হচ্ছে মেয়েদের যে নিরাপত্তার যে প্রতিষ্ঠানটি সেটাকে হচ্ছে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া। এই জন্য আমরা ইডেন কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষার জন্য আজকে 5টি দাবি নিয়ে রাস্তায় নেমেছি, যেটা হচ্ছে ইডেন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত করা। আপনি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক, সেখানে আপনার ইসলামী শিক্ষা ডিপার্টমেন্ট থাকছে না, ইসলামের ইতিহাসের সংস্কৃতি থাকছে না, এছাড়া বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট পুরো বিলুপ্তির পথে। এখন আপনি আমাকে বলেন যে যেখানে আপনার নৈতিকতা, মোরাল এডুকেশন নাই, এখন এখানে আরও একটা গুজব বা ছড়ানো হয়েছে যে এখানে বিশ্ব ব্যাংক নাকি সহায়তা দিবে। এখন আমার কথা হচ্ছে, এটা কোনো আন্তর্জাতিক চক্রান্ত নয় তো, যেখানে হচ্ছে আপনার ইসলাম শিক্ষার মতো সাবজেক্ট সেটা হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু মোরাল এডুকেশনের অন্তর্ভুক্ত। আচ্ছা, ইউনিভার্সিটির বিরুদ্ধে না, এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি। আমরা শুধুমাত্র চাই যে আমাদের কলেজের যে স্বাতন্ত্র্যতা এটা বজায় থাকুক, ইভেন আমাদের সিট সংখ্যা না কমুক, কারণ আমরা চাই মেয়েরা যে নিরাপদ পরিবেশটাতে পড়াশোনা করছে সেটা বহাল থাকুক। সো আমরা আমরা হচ্ছে আপনার সেন্ট্রালের বিরুদ্ধে না, আমরা চাচ্ছি না যে আমাদের ডিপার্টমেন্টগুলো বিলুপ্ত হোক, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন থেকে 5 বছর পরে গিয়ে ধরুন আমরা এখন 3rd ইয়ারে পড়াশোনা করছি, আমাদের যখন 4th ইয়ার বা মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, তখন যখন আমাদের কোনো পেপারসের দরকার পড়বে বা আমাদের ডিপার্টমেন্টে কোনো, আমাদের ডিপার্টমেন্টই তখন নেই, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের কাজের কি হবে? সো আমি আরও গুটি সংখ্যক কিছু মানুষ হচ্ছে যারা বুঝতেছে না যে আসলে এটার ফিউচারটা কি হবে।